বিস্ময়কর। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে খুব সম্বোধন করে বললেন, এমন কি আমল আছে যে তুমি ফার্সের মধ্যে যাচ্ছ, আরশে তোমার কদমের আওয়াজ পাওয়া যাচ্ছে, আমার পেছনে তোমার চলার শব্দ পাচ্ছি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় এবং আশ্চর্য হয়ে শুনলেন। আল্লাহ নবী, আমার কোনো আমল নেই, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আমাকে তৌফিক দেয় আমি অজু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। কি পড়ি? 2 রাকাত ওযু के बाद मैंने 2 রাকাত নামাজ পড়তে তাহিয়াতুল ওযু। মকরু ওয়াক্ত নেই, আপনি ওযু করে তাহিয়াতুল ওযু পড়ুন, এর অনেক ফজিলত। बोले हमारे ये अमल है, चल इसी का बदौलत में आप फ़र्श में चल रहे, अर्श में आपका कदम का हेड हमें सुनने मिल रहा है। তাহলে তাহিয়াতুল ওযু দাখিলুল মসজিদ सर्वसमय আপনি, আমরা जुम्माते একটা रस्मी अमल करी, जुम्मातेই पढ़ी नहीं, ये हर वक्त जब भी मस्जिद में दाखिल हो, मस्जिद में दाखिलुल मस्जिद पढ़े। যখনই ওযু করেন, ঘরে গিয়েও না ওযু করুন, आप ঘরে 2 রাকাত নামাজ পড়ুন। ये নামাজ কাবলিল জুমা 4 রাকাত আপনি পড়ুন জুমার দিন। অতিরিক্ত সময় নিয়ে আসতে হবে, নালে কথা আমার এগিয়ে যায়। আমরাও ব্যস্ততার মধ্যে থেকে মশওয়ারা মোতাবেক আসি, 1:30টার আগে আমি বেরিয়ে যাই, আমার ট্রেন ছেড়ে যায়। অনেক সমস্ত সমস্যা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমরাও কারো অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িয়ে আছি। তা আপনাদের দোয়ার বরকত, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আসছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে মশওয়ারা মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছরকে ফেরেশতার দ্বারা সুসজ্জিত করেন জান্নাতকে রমজান মুবারক মাসের জন্য। রমজানের মাসের প্রথম তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমলের রহমতের মধ্যে আসার জন্য গুনাহকে আমাদের মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। এবং তার হেদায়েতের বিনিময়ে আমরা প্রত্যেকে এমন ব্যক্তিকেও মসজিদে আমরা দেখি যে আমার থেকেও আগে মসজিদের প্রথম সাফে এসে বসে থাকে। এটা আল্লাহর তৌফিক। আল্লাহর তৌফিক ছাড়া কোনো ইবাদত আমরা করতে পারবো না। মানুষ নিজের ইবাদতের বিনিময়ে, আমি ভাবি যে আমার রোজা, হজ, জাকাত, তেলাওয়াতে কোরআন, জিকির, যত রকমের আমল আছে সমস্ত কিছু এক জায়গায় যদি সম্বোধন করে জমায়েত করি, যে আমলের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেবে, নেভার, কোনো দিন হতে পারে না। তার কারণ কাল কিয়ামতের দিন নামাজির ব্যক্তি নামাজকেও তার মুখের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ওই জন্য 30 পারার মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোরআনে আয়াতে কারিমার মধ্যে আছে মুসাল্লিরা নামাজের মধ্যে গাফিল হয়ে আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা নামাজের মধ্যে আয়াতে কারিমা পড়ে থাকি, আল্লাহ তাআলা সম্বোধন করে বলছে নামাজের মধ্যে নামাজি নেই কো। দুটো জিনিস আছে, একটা হচ্ছে হাজির থাকা, একটা হাজরি দেওয়া। এক ব্যক্তি নামাজের মধ্যে আছে, ও নামাজের মধ্যে প্রবেশ করেছে কিন্তু নামাজে হাজির নেই করছে। তাই আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি নামাজে 27 গুণ 27 পাবে। কোনো ব্যক্তি নামাজের বিনিময়ে তার মর্তবা বুলন্দ হবে, আর কাউকে নামাজকে নিক্ষেপ করে তার মুখে ফেলে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছি দোস্ত বিজুগে, তারাবিকে আমরা, তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম। সূরা তারাবিও পড়ছে, এমনভাবে পড়া হচ্ছে दोनों सजदा के बीच में आपके जिस्म की जो शरीरेर যে হাড় আছে 360 খানা, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, কনসেন্ট্রেশন দিয়ে অনেক সময় অনেক কিছু দোয়া আছে আমরা সেটা পড়তে পারি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অথবা বিভিন্ন রকমভাবে দোয়া আছে আমরা পড়তে পারি। আমার বলার উদ্দেশ্য এটাই যে নামাজের মধ্যে কনসেন্ট্রেশন আসছে না, নামাজে কনসেন্ট্রেশন না আসলে নামাজ আদায় হবে কিন্তু সে নামাজ আমার কাছে পরিপূর্ণ স্বভাবের হকদার হব না, নামাজ ফাসিদ হয়ে যায়, ফাসিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ, চুরি তো বদতরিন কাম है, চুরির মধ্যেও আছে, আবার চুরির মধ্যে বলছে ওর থেকে নিকৃষ্ট চোর কে জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে সাহাবা
রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইনকে এক একটি কথা পুঙ্খানু করে স্বয়ং সম্পূর্ণ দিন আমাদের কাছে দিয়ে গেছেন। বলছে যে ব্যক্তি রুকু থেকে দ্বিতীয় সেজদা থেকে পরিপূর্ণ সেজদা করে আবার কাগের মতো ঠুকুর মেরে দিল, হাদিস এভাবে সে কাগের মতো ঠুকুর মেরে দিল, সে वैसा है। उसका দৃষ্টান্ত এরকম দিয়েছে উদাহরণস্বরূপ যে হামালবাড়ি औरत, গর্ভবতী নারী, তার শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই সে গর্ভপাত করে দেয়। এত নিকৃষ্ট উদাহরণ দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত জঘন্য উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। অতএব নামাজের মধ্যে আছি, নামাজকে কনসেন্ট্রেশন করতে হবে। সুবহান রাব্বিয়াল আলা এমনভাবে বলা হচ্ছে যে এক ব্যক্তি বলছে তারাবিতে একবার বলারও সুযোগ পাচ্ছি না। কি কিরম নামাজ হচ্ছে, বছরে একবার নামাজকে তারাবিকে তোমাদের জন্য সওয়াবের ব্যক্তি করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামকে তোমাদের জন্য নামাজ আর রোজা দুটো তারাজু আছে। রমজান মুবারক রোজার সাথে তারাবি দেওয়া হয়েছে। अगर किसी शख्स ने सोचा যে আমি রোজা রাখলাম তারাবি পড়বো না, নাকিস রোজা, রোজার যে পাওয়ার আছে তারাবির মধ্যে আছে। আপনি তারাবিতে দাঁড়িয়ে যান, রোজার সমস্ত অলসতা আপনার আল্লাহ তাআলা দূর করে দেবেন। ये তারাবি है। নতুন বুজুর্গ দোস্ত, মোটা কথা, নামাজ পড়ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নামাজ এমনই একটি ইবাদত সরাসরি বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। কায়াবাতে শরীফাতে আল্লাহু আকবার, মানে আপনার সম্মুখে আর কেউ নেই। এই জন্য নামাজে দুটি নিয়ত, সর্বোত্তম নিয়ত আমি আল্লাহকে দেখছি, দ্বিতীয় নিয়ত আমাকে আল্লাহ, তৃতীয় কোনো নিয়তই নেই। কনসেন্ট্রেশনের জন্য বলা হয়েছে কায়াবাতে শরীফাতে আল্লাহু আকবার। সমস্ত রুখ মুখ নাই, রুখ আপনার জিসিমে সমস্ত রুখ, সমস্ত শরীরকে আল্লাহর দিকে আমি সমর্পণ করলাম। এই জন্য আমরা ধ্যান করি। তারাবি দুটো সুন্নত আছে, এক পুরো রমজানে চাঁদ ওটা থেকে ঈদের চাঁদ দেখা পর্যন্ত তারাবি পড়া, এ সুন্নত है। আপনি ধীরে ধীরে তারাবি পড়ুন। আমরা তো ছোটোবেলায় 27 দিনের তারাবি পড়তাম, এক এক পারা করে চলতো তারাবি প্রত্যেক দিন, ধীরে সুস্থে। তারাবি না মনে হচ্ছে যেমনি আম নামাজে সেরকম নামাজ। आज ব্যস্ততার মধ্যে এত এসে গেছি, दीन से हट करके अपने अकल जिन्होंने दीन के अंदर लगाए हैं वो दुनिया में नाकिस नाकाम, मृत्युर परे उसे देखबे আমি কি আমল নিয়ে এসেছি। शैताনের 70,000 दाव আছে, তার মধ্যে 40,000 रहमतें दाव। अमल करने के बाद भी आपको अमल के जो है वो नफ़ा आपको फ़ायदा नज़र नहीं आएगा। দুরিকাত নামাজ পড়ে বলছে হয়েছে না, আল্লাহর ওয়াদা আছে ওয়াস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ। আগে এসেছে আপনাকে ধৈর্য সবর ইখতিয়ার করো, পরে এসেছে নামাজ। সবরের দ্বারা তুমি নামাজের মধ্যে মনোনিবেশ করো, কনসেন্ট্রেশন অফ মাইন্ড ইনটু দ্য নামাজ। নামাজ अपनी जगह वादे में कामयाब है, काबुल है, हक है, वो सच है। साहब আবার এসেছে, কিছু ইন্তজাম হয়েছে না, আল্লাহ নবী বলেছে ও হক है, सच है, কোরআনের পাকের কথা। আবার নামাজকে ওযু করছে, ওযু করে আবার নামাজ পড়ছে। ওযু 3টি ফরজ, এখনো পর্যন্ত ফরজ আমাদের সঠিক আদায় করা হয় না। वज़ू में पानी बहाना मकसद नहीं है, वज़ू को सही करके करना ये मकसद है। वज़ू 4टी फरज, 1/4 माथार मशा करा, केउ यदि हाथे पानी निये झुके दिल मशा हये गेल 1/4। দুটো হাতকে ভালো করে ধোয়া ঘষে, কল ছেড়ে দিয়েছেন পানি বয়ে যাচ্ছে, এর হিসাব দিতে হবে। পানি দিয়ে হাত ভিজিয়ে নিয়ে কল বন্ধ করে ঘষুন ভালো করে। চেহারা ধুচ্ছে পানি বয়ে চলে যাচ্ছে, अरे भाई इंतजाम है, पानी मेहमान के लिए रखा है, आपको इसको मेहमान के भी थोड़ा मेज़बान का इसको ख्याल रखना पड़ेगा। হাফসায় জামাত গেছিল 2 বছরের আলিমদের জামাত, কারগুজারি শুনছিলাম। এক বদনা পানিতে 5 জন ওযু করছে। প্রেজেন্ট দিস সিচুয়েশন নাও, গত বছরের আপনাকে কারগুজারি শোনাচ্ছি। এই সময় 46-47 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এক বদনা পানিতে ঘুরে ঘুরে পানি ঘুরছে, ওযু হয়ে গেল। 5 লিটার পানি 1 সপ্তাহ খেতে হবে বর্তমান পরিস্থিতি। আমরা কারগুজারি শুনছি। আল্লাহর বড় এহসান, আমাদেরকে এই নিয়ামত দিয়েছে, এজন্য আল্লাহর শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর বহুত বড় নিয়ামত পানি। শরীরের যদি পানি কমে যায়, হিউম্যানিটি মানুষের কমে যাবে। ডক্টররা এখানে প্রেজেন্ট, অলসো প্রেজেন্ট হিয়ার ডক্টর, অনেক ডক্টর আছে এখানে। মানুষের যদি হিউম্যানিটি কমে যায় শরীরে, তাকে গ্লুকোজ দেওয়া হয়। আল্লাহর কুদরত নিজাম দেখুন। চলুন মেরে দোস্ত বুজুর্গ, রমজান মুবারক মাস 3টে অধ্যায় 3টে পাঠ করা আছে, रहमत, मगफिरत, नजात। रहमत उसके लिए है जो ज़िंदगी में तकवा परहेज़गारी इख्तियार करके चल रहे हैं,
আল্লাহ তিন কোয়ালিটির মানুষ পৃথিবীতেও আছে, যে সর্বসময় আল্লাহর একাত্মবাদের মধ্যে তাকওয়া পরহেজগারি জিন্দিগিতে নিজেকে চালিয়ে চলছে, তার প্রথম থেকে রহমত শুরু হয়ে গেছে। আমার মতো গুনাহগার ব্যক্তি চোখের দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা, কানের দ্বারা, পঞ্চেন্দ্রিয়ের দ্বারা চলার পথে ওঠার পথে গুনাহ হচ্ছে, 10টা রোজার ফলে রেকটিফাই করা হচ্ছে, অনুশোচনা হচ্ছে, মাফি তালাফি হচ্ছে, ফের 11 রোজা থেকে আমার জন্য মাগফিরাতের ওয়াদা চলছে। অনেক পাপী ও তাপী দীর্ঘদিন গুনাহ থেকে মোলায়েজ আছে, 20টা রোজা রাখার পরে 21 রোজা থেকে আল্লাহ তাআলা তার নাজাতের, এইভাবে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। রাত্রে 3 প্রকৃতির মানুষ হয়ে যায়, রাত্রে এশার নামাজ পড়ে 3 ধরনের মানুষ হয়ে যায়। এক ব্যক্তি এশার নামাজ পড়লো জামাতের সাথে, ফজরের নামাজ পড়লে নিল, ঘুমিয়ে পড়লো, সে আবার ফজরে উঠলো, অর্ধেক রাত ফজর পড়লো, অর্ধেক রাত, পুরো রাত ইবাদতের সওয়াব। দ্বিতীয় ব্যক্তি রাতকে গভীর নির্জনতার, তানাহাইর, বলেন যদি তুমি পুলসিরাত অর্থাৎ আসমানে আরশে যদি তুমি ছায়া চাও, আরশের ছায়া ছায়া কিয়ামতের দিন কোনো ছায়া হবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসিতে আল্লাহ বয়ান করেছেন নিজের সিফাত। না এতে রোজার বিষয় আছে, না কোরআনের বিষয় আছে, না জাকাতের বিষয় আছে, না ফিতরার বিষয় আছে, কোনো বিষয় নেই। শুধু আল্লাহর একাত্মবাদের, আল্লাহর গুণাবলীর, আল্লাহর জাত ও সিফাতকে আয়াতুল কুরসির মধ্যে। আয়াতুল কুরসি মানে দেখুন কি আল্লাহ নিজেকে ওখানে পরিচয় করেছে। কিয়ামতের দিন আরশের ছায়ার জন্য বলছে নির্জনতা, যে ব্যক্তি নিজেকে তানহাইকে ইখতিয়ার করেंगे আল্লাহর সাথে সান্নিধ্যের জন্য আরশের ছায়া পাবে। কিয়ামতের দিন আরশের ছায়া যদি চাও তো নির্জনতা অবলম্বন করো নিজেকে নিজে। নির্জনতা পেয়ে এক ব্যক্তি ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবে। আর তৃতীয় কি, এই নির্জনতায় সে গুনাহতে মুলায়েজ হয়ে যাবে, অন্ধকারে নির্জনতায় সে নিজেকে নিজে গুনাহতে শামিল করবে। এই জন্য 3 ধরনের মানুষ পৃথিবীতে আছে। আল্লাহ পাক রহমত, মাগফিরাত, নাজাত 3 ধরনের রমজানকে পাঠ করেছেন। আজকে কত রোজা? 7 রোজা, 7 রোজা, 7 दिन देखो देखते देखते चले गए। 6 रोजा है। स्त्री के दोस्तों बुजुर्गों, इस तरीके से पानी की तरह अगले जुमा देखिएगा, फिर बोलेंगे कितना, बोले होएगा तो 15 पार हो गया। रमज़ान में जो मोटी बात है, हर वक्त अपना 49 करोड़ नेकी के परिवर्तन का एक नफल को अल्लाह ताला फ़र्ज में तब्दील करते हैं और 70 फ़र्ज को कर देते हैं। माने जो व्यक्ति 4 रेखात फ़र्ज पढ़लो 70 × 4 कत हलो, 4 × 7 = 28, से तो फ़र्ज अदा कर लो। जो शख्स 1-2 रेखात नफल पढ़ा, 2 फ़र्ज अदा किया नफल को फ़र्ज में। इसलिए आप उम्र काज़ा पढ़ें, आपका जो बाकी अल्लाह का अच्छे से प्रत्येक नमाजेर साथे पढ़े नहीं, सलातुल तस्बीह पढ़ी, या तो इबादत अच्छे। कुरान पाक है, ये कुरान की महीना है, कुरान मुकद्दस नाजिल हुई थी इस महीना में, लौह महफूज থেকে কোরআনকে বেশি বেশি পড়ি আমরা। সহানুভূতির মাস, সবরের মাস, সবরকে ইখতিয়ার করি। কেউ যদি গালিগুলো কনসেন্ট্রেশন ফেরাতে পায়, আমি নিজেকে রোজদার বলে সরে যাই। इंटरनेटे মানুষ এত ব্যস্ত হয়ে গেছে যে কোরআন পড়ার সময় নেই। গো मैं फिर आप सबको दरखास्त कर रहे हैं, আপনাদের কাছে অনুরোধ, মোবাইলে কোরআন পড়বেন না। ये साजिश है गैर का, जो अपना कंसंट्रेशन कुरान की जो अज़मत है, जो हाथ में लेके पढ़ना, जो हाथे निये पढ़ा, मोहब्बत करा এবং চোখের দ্বারা কোরআনকে স্পর্শ করা, হাতের দ্বারা, এই সহানুভূতি এবং এই যে मोहब्बत, इसमें जो एक नूरानियत है वो मोबाइल में नहीं आएगा। কোনো ব্যক্তি কেউ চায় যে তার মাতা পিতার ফটো কোরআনের মধ্যে রাখতে? কেউ চায় না। কেউ চাইবে? কেউ চাইবে না, আমিও চাইবো না। जैसा वैसे ही कुरान मोबाइल में, ये गैर की साजिश है। गैर महसूस तरीके से हमें कुरान की अजमत हटाने के लिए हमें इंटरनेट के पास ले जा रहा है। मतलब हवाओं के जरिया, बर्तमान परिस्थिति আপনাদের বলি, हवाओं के जरिया আমাদের ঈমানকে জোফ করার জন্য। ওই জন্য হাদিস এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুরসি সহি মুসলিম শরীফের রওয়ায়াত, যে সরিষার দানার পর্যন্ত ঈমান আছে, সেই অন্তর জাহান্নামে যাবে না, जन्नत पर जन्नत वाजिब থাকবে। इस दुनिया से 10 गुनी बड़ी जन्नत अल्लाह अता फरमाएंगे, সরিষার দানা, सरसों के दाने के मुताबिक। আর যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার আছে, সে জাহান্নামে চলে যাবে। इसलिए नमाज रोजा सदका जाकात जा भी করছি,
মনের মধ্যে যদি কিন্তু থেকে থাকে কারোর জন্য মাফি তালাফি করে নেবো ভাই, বারবার বলছি। সবে কাদারে এই 3 ব্যক্তিকে ঈদগাহ থেকে ফিরে আসার সময় 3 ধরনের মানুষকে মাফ করবে না। আর হযরত জিবরাইল আলাইহিস সালামের বরদোয়া আছে। এক, जो रमजान मुबारक का महीना मिला, ऐसा व्यक्ति, এমন ব্যক্তি যে আম মাসের মধ্যে রমজানকে অতিবাহিত করে দিল, নিজের মাগফিরাত করাতে পারলো না, এরকম ব্যক্তি ধ্বংস হয়ে যাক। হযরত জিবরাইল আলাইহিস সালাম বরদোয়া, আল্লাহ কে নবী আমিন ফরমায়, মানে দোয়াকে আরো মজবুত করে দেবে। দ্বিতীয়, যে মাতা পিতাকে পেল, মা বাবা বার্ধক্যে পৌঁছে গেছে, তাদের খিদমত করে তাদের সেবা করে নিজেকে জান্নাতের মুস্তাহাক বানালো না, এরকম সন্তান ধ্বংস হয়ে যাক। তাহলে জিবরাইলকে বরদোয়া আমরা ওল্ড এজে পাঠাচ্ছি, আর এখানে জান্নাতের ওয়াদা আছে। কি বলছে? হ্যাঁ, এখানে জান্নাতের ওয়াদা আছে। যে ব্যক্তি ঘুম থেকে নিদ্রা থেকে উঠে, नींद से उठ करके আব্বা আর মাকে মহাব্বতের নিগাহে দেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদ, রুকো রুকো, তোমার ঘরে কে আছে? মা আব্বা আছে? হ্যাঁ, মা বিধ, মা জয়ীফ মা আছে, যাও মায়ের সিফত করো, এটাই তোমার জিহাদ, জিহাদে যাওয়া, মাকে খিদমত করো। আল্লাহ নবী রুকে দিলেন, হাদিসে পাচ্ছি আমরা। ঘুম থেকে উঠে মা আব্বাকে দেখলেন, আমার আব্বা আমার আম্মা কোরআন তালিম দিচ্ছে, আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ যেভাবে আমাকে লালন পালন করেছে ওনাদেরকে সেভাবে। সে মকবুল হজের সওয়াব পাবে, বলে সুবহানাল্লাহ। যাদের আব্বা মা নেই, দুনিয়া থেকে চলে গেছেন, তারাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে সাহাবা রিজওয়ান, আল্লাহ আমার আব্বা মা তো নেই। বলে হ্যাঁ, তুমিও পাবে। তোমার আব্বা মায়ের সাথে যারা उठा बसा करते एक बुजुर्ग के साथ आप उनकी मोहब्बत की निगाह उनके साथ भी बर्ताव कीजिए, क्योंकि वो आपके वालिद वालिदैन के साथ मुसाफा किया है, उनकी आँख से आँख लगाए हैं। अपनी তাদের সাথে মুসাফা করুন, তাদের চোখে চোখ মিলান, আব্বার আম্মার যে মোহাব্বত, সেই মোহাব্বত আপনি তাদের কাছে পাবেন। বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বহুত আসান দিন দিয়েছে আমাদের কাছে, আমরা করি না। দেখি ইমানের পাওয়ার কত বাড়বে। এই যে ফিতরা আছে না, 1 কেজি 660 গ্রাম, কত বললাম বলুন? 1 কেজি 660 গ্রাম জব, এটা ওজন করা আছে একদম। ইট ইজ এ জাস্ট একদম লাস্ট পজিশন যারা দিন মজুর খেয়ে পায়। এটা তাকওয়ার কথা বলছি, আপনারা একটু বাড়িয়ে দিন না, ওটা খুরমা ওজন করুন 1 কেজি 660 গ্রাম, কি বেড়ে যাবে না টাকাটা? ये एकदम आखिरी दर्जा है जो रोज़मर्रा काम कर रहे हैं, इनके लिए है वाजिबतुल फित्र। फित्र वाजिब है। अगर किसी शख्स ने रोज़ा नहीं रखा, बीमारिर জন্য কোনো অসুবিধা, তাকেও ফিতরা আদায় করতে হবে, ওয়াজিব আছে মুসলমানকে নিয়ে। যে বালিগ হয়ে গেছে, অর্থ সম্পদ সে কামাতে পারে, সে নিজে দেবে। अगर नाबालिग है, माँ बाप का अंडर में, वो फितरा दे। जो बच्चा सुबह सादिक से पहले हुआ है, ফিতরা যে কোনো ব্যক্তি সুবহ সাদিকের পরে ইন্তেকাল করেছে, ওর জন্য ফিতরা দেওয়া ওয়াজিব হবে। সেই ব্যক্তি তার বাড়ির লোক তার ফিতরা দিয়ে দেবে। এতেকাব 3 ধরনের আছে। এতেকাব করে আমি গত জুমায় বলেছি, সুন্নত एहतिकाफ पूरा महीना आप एहतिकाफ कीजिए, सुन्नत है रोजा के साथ। 10 दिन আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকে एहतिकाफ সবে মেরাজকে জানা, সবে কদরকে জানার জন্য করেছেন। आखिरी ताक रात বেশি হাদিসের মধ্যে এসেছে বিজোড় রাতগুলি, इसलिए हम लोग रस्मी नहीं करें, पूरे रात में उठे তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলা প্রত্যেক আসমানে প্রথম আকাশে এসে যায়, कोई है माफ़ी तलाफ़ी करने वाला, আমি তাকে ক্ষমা করব। কেউ আছে গুনাহগার, আমি গুনাহ, কেউ অভাবী আছে তাকে অভাব দেব। हर रात में अल्लाह ताला आखिरी तक মানে শেষ প্রথম রাতে আকাশে এসে যান, আমরা সেখানে থাকি। और दोस्तों बुजुर्गों, अगर किसी शख्स ने सहरी खा लिए, খেয়ে নিলেন, তার স্বপ্নদোষ হয়ে গেল, মুখ ভর্তি বমি হয়ে গেল, সে রোজা ভাঙবে না, সে রোজদারের মতো থাকবে। যে ব্যক্তি এতেলাম হয়ে গিয়া স্বপ্নদোষ, সে পাক হয়ে যাবে, তার রোজা হবে, রোজা নষ্ট হয় না। অত সোজা না রোজা, রোজা বহুত কিনলেমান। কোনো ব্যক্তির অল্প মুখ থেকে পানি আসলে সে পানিটা ফেলে দিল, তার রোজা হয়ে যাবে, খবরদার রোজা ভাঙবেন না। রোজা বহুত, কোনো ব্যক্তি কারো হ্যাজ হয়ে গেল, মাসিক হয়ে গেল, এগুলো সব জেনে নিন, এগুলো জানা আমাদের খুবই দরকার। আরবে গেছি, এক ভদ্রমহিলা খুব কান্না করছে, তার স্বামীকে রাখলাম, কিউ রো রা হ্যাঁ? বলে এসে বাত হ্যাঁ। বলে উনি ওইভাবে থাকুক, ওনার হয়ে যাবে, এরাম করে থাকুক, আল্লাহর তরফ থেকে এসেই ওনার কিছু করার নেই, এত কান্নার কি আছে? পাক করে খানে খাবার তওয়াফ করে নেবে, হয়ে যাবে। তবে না, এই যে মসজিদে আয়েশা কি হয়েছিল, মসজিদে আয়েশার বাকিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে হজে যাচ্ছিলেন, ওনার হয়ে গেলেন, তখন ওনাকে রুকে দেওয়া হলো। যেখানে উনি পাক সাফ হয়ে গিয়ে এরাম পড়েছিলেন, আমরা উমরায় সেই মসজিদে আয়েশা গিয়ে, ওই নামকরণ হয়ে গেছে, সেখানে গিয়ে আমরা গোসল করে উমরার জন্য এরাম পরে আমরা আসি উমরা করতে। সুবহানাল্লাহ, আমার জন্য আসান করেছে আল্লাহ।
দিন তো আসান বারবার বলি আমি আপনাদের কাছে যে আমরা স্বয়ং সম্পূর্ণ দিনকে জেনে তারা আমরা এখন আংশিক দিনকে জেনে আমরা চলছি, যার জন্য আল্লাহর আসমানি সাহায্য আসছে না গো। জি, আসমানি সাহায্য থাকবে না গো। বোরখা আছে আমাদের বাড়িতে, বোরখায় পর্দা চলে গেছে, বললাম না কোরআনকে মোবাইলে নিয়ে এসেছি, বোরখা के मॉडर्नाइज নিয়ে চলে এসেছি। বোরখা হ্যাঁ, লেকিন বোরখা में पर्दा नहीं है। আর আল্লাহ ওয়াদা করেছে পর্দার সাথে, চোখের পর্দা। জিসিম দিয়েছে হাড় মাংস, তার মধ্যে চামড়া দিয়ে পর্দা করেছে। মাথার চুল সরিয়ে দেন, আজব মাথা লাগবে আল্লাহ চুল দিয়ে। আল্লাহকে জাবতে কানুন আছে, পশম দিয়েছে, পলক দিয়েছে। এই যে দোস্ত বুজুর্গ, এতেকাব আমরা করি কমসে কম 3 দিনের নফল এতেকাব করি। যা ছুটি আছে শুক্র শনি রবি বসি, বৃহস্পতিবার दिन আসরে এসে বসে যাই, जुमा शनि से एतवार करी। मुस्ताहाब एतेकाफ है, आप 2 घंटा के लिए एतेकाफ कीजिए, मगरिबे আসি এসে ঢুকি, কারোর সাথে কথা বলবো না, চুপ করে তারাবি পড়ে আবার বাড়ি যাব। এতেকাফ जब मस्जिद में दाखिल আমরা যারা সবাই এসে সবাই এতেকাফ নিয়ত করে নিই যে আমি মসজিদে এতেকাফের নিয়তে দাখিল হলাম। মুস্তাহাব এতেকাফ है। कोई आदमी मानत করেছে তার এতেকাফ শুনে নি, সে রমজানে এতেকাফ করলে তার হবে না, তাকে আলাদা সময় এতেকাফ করতে হবে। রমজানের সুন্নত এতেকাফ খালি হবে, কোনো মানতের এতেকাফ হবে না। সে ঈদের পরে রোজার সাথে তাকে এতেকাফ করতে হবে, এতেকাফের রোজার সাথে নিয়ত শর্ত আছে। इस থেকে দোস্ত বুজুর্গ, জাকাত, জাকাত কি আছে? জাকাত সাহেবে মালের জন্য আছে। সাহেবে মাল কি 7.5 ভরি স্বর্ণ গচ্ছিত আছে আপনার। অনেক কনসেন্ট্রেশন, অনেক প্রশ্ন আসছে, অনেকেই জানে, অনেকে মতবিরোধ হয়েছে। তারপরে 42.5 ভরি রূপা বর্তমান মূল্য বুঝিতে আপনার কাছে ফিক্সড ডিপোজিট হয়ে আছে, আপনাকে জাকাত আদায় করতে হবে। জাকাত আপনি নিজের বাড়ি থেকে শুরু করুন, নিজের আত্মীয় স্বজন আছে গিয়ে পৌঁছে দিন। জি, প্রয়োজনীয় যে যেন ঈদের আগে তার সমস্ত কিছু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সঠিক দিনকে জেনে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। 4 রাকাত কাবলিল জুমা পড়বো ইনশাআল্লাহ, কাতার করে নিন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা। কবে দেরি হয়েছে? 14, 15, 16 ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য আমরা এখানে নাম লিখেছি, যারা মশওয়ারা করুন।